আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফরে তিনি শুধুমাত্র নিচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে দেওয়ার জন্য, অর্থাৎ মিস্টার ট্রাম্পকে খুশি রাখার জন্য তারা মানে ততষ্টুত প্রতিযোগিতা করতেছে। এখানে আমরা দেখছি গতকালকে এই যে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য সৌদি আরব সেখানে $600 বিলিয়ন চুক্তি করছে। আজকে ট্রাম্পের সাথে যে এখানে যে সিরিয়ার প্রেসিডেন্ট আছে তার সাথে যে আলোচনা হয়েছে সেটা অনুযায়ী বোঝা যাচ্ছেন সেখান থেকেও নেবেন। আর আজকে কাতারের সাথে ট্রাম্পের যেই চুক্তি হয়েছে ওই চুক্তিতে 1.20 ট্রিলিয়ন ডলার তিনি, অর্থাৎ তারা দিচ্ছে বা ব্যয় করতেছেন। এখন এত পরিমাণ অর্থ মধ্যপ্রাচ্য থেকে ট্রাম্প নিচ্ছেন প্রচুর পরিমাণে, এই অর্থ আসলে তারা বিনিয়োগ করতেছেন আর কি। যেমন সৌদি আরব তারা করছে কি, এখানে সবচেয়ে বড় যেই ইতিহাস সবচেয়ে বড় মার্কিন যেই বলা হচ্ছে যে অস্ত্র চুক্তি আর কি, সেটা সৌদি আরব করছে। আর আজকে কাতার যেটা করছে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিমান ক্রয়ের একটা চুক্তি। হ্যাঁ, 140 থেকে 150 পরিমাণ এখানে বিমান কাতার ক্রয় করবে সৌদি আরব থেকে। এখানে ইয়ার পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে, আমেরিকার যে বোয়িং আছে তাদের কাছ থেকে ক্রয় করবেন। এখন এত পরিমাণ বিমান আসলে কাতারের কি দরকার আছে? এই পরিমাণ রাখার কি আসলে কাতারের ধরতে গেলে জায়গাও নাই, এত ভূখণ্ড। সুতরাং সেই কাতার এত পরিমাণ বিমান কেন ক্রয় করতেছে তারাই ভালো জানবে। এটা মনে হয় যে বিষয়টা এরকম যে আসলে টাকাটা সরাসরি যদি এখানে যুক্তরাষ্ট্রকে দিয়ে দেয়, বিষয়টা আসলে খারাপ দেখা যায় বা বিশ্বের অন্যান্য দেশও এটাকে আসলে তখন সমালোচনা করবে। সুতরাং এক্ষেত্রে কিছু ক্রয়ের নাম করে তাকে দেওয়া হইলো। আর এইটা অনেকে বলতে পারেন যে তাহলে বিমান কেন ক্রয় করা হইলো, বা বিমান না কিনে অন্য কিছু তো নিতে পারতো। আসলে বিমানের জন্য যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে, আসলে এই পরিমাণ টাকা যদি অন্য কিছু ক্রয় করা হয় তাহলে আপনার অনেক যাবে। সাপোজ যুক্তরাষ্ট্রে মনে করেন এই পরিমাণ টাকার 1.20 বিলিয়ন ডলারের ট্রিলিয়ন ডলারের আইফোন ক্রয় করতো। আইফোন ক্রয় করতে গেলে আপনার প্রচুর অনেক আইফোন হইতো। সুতরাং এটা কিনলে এটা দীর্ঘমেয়াদী পুরো সময় লাগবে এই টাকাটা এখানে যাইতে, আমেরিকার কাছে যাইতে। সুতরাং এই ক্ষেত্রে বিমান কিনলে টাকাটা সংক্ষেপে যাবে এবং টাকাটা অনবরত যাবে। কেননা এই যে যখন বিমান ক্রয় করা হবে, বিমান ক্রয় করার পরে এই বিমানের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু আমেরিকার উপরে নির্ভর থাকতে হবে, আবার আমেরিকা থেকে সহায়তা নিতে হবে। লজিস্টিক সাপোর্টগুলো সব আমেরিকা থেকে নিতে হবে। সুতরাং ওই লজিস্টিক সাপোর্টের বিনিময়ে কিন্তু সেখান থেকে আমেরিকা এখান থেকে অর্থ পাবে। সুতরাং এটা একদিনের একটা বিষয় না, কিন্তু এটা চলমান একটা বিষয় হবে তখন। আর আমরা যদি দেখি এই যে আমেরিকা বাদে সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্টের সাথে আপনার কাতারের যেই প্রেসিডেন্ট আছেন আহমেদ আল সারা, তার সাথে সাক্ষাৎ হয়েছে। এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে আহমেদ আল সারাকে হত্যার জন্য আপনার সৌদি আরব কিন্তু আমেরিকা কিন্তু $10 মিলিয়ন অর্থ ঘোষণা করছিল পূর্বে। সেই নিষেধাজ্ঞা কিন্তু এখন ওঠে না। এখন সরাসরি মার্কিন প্রেসিডেন্ট তিনি সরাসরি আহমেদ আল সারার সাথে বৈঠক করলেন এবং তাকে যেভাবে পাম্পপট্টি দিয়ে ফুলাইয়া ফেলাইছেন, আসলে সেখানে তাকে ব্যাপক পাম্পপট্টি দিয়েছেন আর কি। এখন এখানেও তারা এই যে সিরিয়ার থেকেও নিচ্ছেন, সিরিয়ার থেকে যেটা নিচ্ছেন সেটা কৌশলগত নেয়া। কেননা আপনারা সবাই জানেন এই যে সিরিয়ার ভূখণ্ড, সিরিয়ার কাছ থেকে একটা যেই একটা প্রতিশ্রুতি আদায় করছেন, যেটা হচ্ছে যে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে যাতে ইরান যাতে এই যে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বিশেষ করে ইসরায়েলের জন্য কোনো ক্ষতি না করতে পারে, বা ইরানের যে সমস্ত প্রক্সি সংগঠনগুলো আছে তারা যাতে সক্রিয় না হইতে পারে। তারপর হচ্ছে যে এই যে আপনার সিরিয়ার ভূমি ব্যবহার করে আপনার আপনার এখানে সিরিয়া সরাসরি ইসরায়েলের বিপক্ষে যাবে না, ইসরায়েলের পক্ষে থাকবে এবং ইসরায়েলের সাথে একটা বড় ধরনের একটা চুক্তি করবে, যেটা আব্রাহাম অ্যাকর্ডের অধীনে এখানে ইসরায়েলকে স্বীকৃতি দেবে। হ্যাঁ, ইসরায়েল ফিলিস্তিন এখানে আপনার সিরিয়ার যে নিরাপত্তার কথা ওইটা যুক্তরাষ্ট্রে দেখবে এরকম। এখন তারপর থেকে যে আরেকটা যে বিষয়ে চুক্তি করছে, যেটা হচ্ছে যে সিরিয়ার যে তেল এবং গ্যাসগুলো আছে ওগুলা মার্কিন কোম্পানি দ্বারা উত্তোলন করা হবে, বা অর্থাৎ তারা সেখান থেকেও ভাগ নিবে, এরকম অবস্থা সেখানে বিদ্যমান।
এখন মধ্যপ্রাচ্যের সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে মধ্যপ্রাচ্যে মানে সৌদি আরব যা দিয়েছে তার থেকে বেশি কাতার দিয়েছে, কারণ কাতার থেকে বেশিও কি আবার সামনে আরব আমিরাত দেবে কি না সেটি আসলে দেখার বিষয়। আজকে এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আসসালামু আলাইকুম।